নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে একটা ঘটে গেল সে কত জঘন্য ধরনের ঘটনা। সেটা হচ্ছে যে কুলতলি এলাকায় সেই কৃপাখালী গ্রামে একটা ছোট্ট শিশু, বলা চলে শিশু, মাত্র চতুর্থ শ্রেণীতে পড়তো। চতুর্থ শ্রেণী সে প্রাইমারি স্কুলে পড়তো। সেই ছোট্ট কন্যা শিশুকে একজন দুষ্কৃতী প্রথমে ধর্ষণ করে, নিষ্ক্রিয়ভাবে ধর্ষণ করে, এবং কি পরে ওই ছোট্ট শিশুটিকে ধর্ষণ করে মেরে ফেলে, এবং কি মেরে যে ফেলে এত খারাপ ভাবে, কি বলবো। আমি শুনেছি যে তার মুখটা নাকি কোনো ইট বা পাথর দিয়ে মুখটাকে একদম থ্যাবড়া করে দিয়েছিল। ভাবতেও খারাপ লাগে যে মানুষ এরকম কাজ করতে পারে, এত জঘন্য কাজ করতে পারে। রাক্ষস হলেও মনে হয় এই ধরনের কোনো অকর্ম কাজ করতো না, রাক্ষস হলেও। কিন্তু মানুষ হয়ে আজকে এই ধরনের কাজ করছে। আমরা এই ধরনের খবর শুনতে পাচ্ছি, মিডিয়াতে দেখতে পাচ্ছি। ভাবতে পারছেন দর্শক, আমাদের এই সমাজটা, আমাদের এই যুগটা কোথায় গেছে? দর্শক, চতুর্থ শ্রেণীর একজন পড়া শিশু, সে কি জানে? সে কারো কোনো ক্ষতি করেনি, সে কিছু জানে না, কোনো তার মনে অপরাধ নাই, কারো প্রতি তার রাগ নাই। অথচ সেই ছোট্ট শিশুকে এরকম একজন ব্যক্তি, একজন দুষ্কৃতী, একজন লোক তার উপর এরকম অত্যাচার করতে পারে, তাকে এইভাবে মারতে পারে। এটা কি ভাবা যায়? আমি খবরটা শুনে দর্শক এত খারাপ লাগলো। তার বাবা মা তারা যে কান্নাকাট করছে, কি বলবো আর, ধরে রাখতে পারছিলাম না নিজেকে। কি বলবো, এত ধরনের একটা খারাপ ঘটনা ঘটেছে সেই কুলতলি এলাকায়, কৃপাবাড়ি এলাকায়। কি বলবো আর আপনারা, আমি এটাও বলে রাখছি যে এই ধরনের যারা ঘটনাগুলো ঘটাচ্ছে বা করছে, তাদের মানসিকতাটা কিরকম, এটাই আমি ভেবে পাচ্ছি না যে তাদের মানসিকতা কিরকম, তারা কি ধরনের লোক, তারা সমাজে যে চলাফেরা করছে, কিভাবে চলাফেরা করছে। এই মানসিকতাটা কোথা থেকে আসছে, কোথায় পাচ্ছে? এত বড় একটা দুর্ঘটনা করার সাহসটা কোথা থেকে পাচ্ছে, কি করে আসছে, এটাই আমি ভেবে পাচ্ছি না। অবশ্য এটাও একটা সঠিক যে আজকাল সমাজে এই ধরনের অনেক ধরনের ঘটনা ঘটছে, যেমন আরজিকর, কালিয়াগঞ্জ, কামদুনি, অভয়া, অনেক ধরনের এরকম ঘটনা ঘটছে। সেই ঘটনার যে আসল অপরাধী, দোষী, তারা শাস্তি পাচ্ছে না। সেই জন্যই কি এরকম ঘটনা ঘটার বারবার সাহস পাচ্ছে এই ধরনের মানুষরা? এই ধরনের ঘটনা ঘটার কি পাচ্ছে, সাহস পাচ্ছে? ওই কারণে না, ওদের ভিতর থেকে এই সাহসটা জন্ম নিচ্ছে। একজন শিশু, তার পরীক্ষা চলছিল, চতুর্থ শ্রেণীতে পড়ে, পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিয়ে ফিরে আসার সময় সেই সেই লোকটা যে এই কাজটা করেছে, একটা কাজ, জঘন্য কাজ, সেই লোকটা সেই ছোট্ট শিশুটিকে ডেকে নিয়ে যায় একটা ঘরে। তখন থেকেই সেই ছোট্ট শিশুটার উপর ধর্ষণ করে, বুঝতে পারছেন, একদম মার্ডার। তাহলে ভাবতে পারছেন কত ধরনের জঘন্য কাজ করতে পারে মানুষ, আর ওদের মানসিকতাটা কিরকম। তাহলে এইভাবে এখন পুলিশ আসছে, সেখানে আমি জানতে পারছি মিডিয়াতে যে প্রথমে তারা সেই পুলিশ ফেরিতে গিয়েছিল, সেখানে একটা পুলিশ ফেরি ছিল আর কি, থানার মতোই, থানা না তবে থানার মতোই পুলিশ ফেরি ছিল। সেখানে গিয়েছিল, সেখানে কিন্তু ডায়েরি এফআইআর করেনি, এফআইআর নেয়নি, ফিরিয়ে দিয়েছিল, বলেছিল যে তোমরা থানাতে যাও। থানাতে গিয়েছিল, থানাতে এফআইআর নেওয়ার পর তদন্ত করেছিল, এবং কি তদন্ত করার পর পরের জানতে পারে যে এরকম অবস্থা। এখন গ্রামবাসীর সেটাই রাত, যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম, সেই পুলিশ ফেরি, তারা যদি এফআইআর নিত, তারা যদি তদন্ত করতো, ঠিক ওই সময় যদি তদন্ত শুরু করে দিত, তাহলে হয়তো সেই মেয়েটা, তাদের সেই সন্তানটা আজকে বেঁচে থাকতো, আজকে পরের দিনও পরীক্ষা দিতে যেত, এবং কি বলতো, বাবা মা আমি পাস করেছি, আমি ফার্স্ট হয়েছি।
কিন্তু সেই সুযোগটা হলো না। সেই সুযোগটা হলো না, পুজোর আগে আরেকটা মায়ের কোল খালি হলো। ব্যাপারটা হচ্ছে ওটাই আমি বলতে চাচ্ছি যে কেন এরকম হবে। একের পর দিনের পর দিন এইটা ঘটনা রেস কাটতে না কাটতে ওই ঘটনাটা ঘটছে, ওইটা রেস কাটতে না কাটতেই পরের একটা ঘটনা ঘটছে, মানে সিরিয়াল লিস্টের মতো ঘটে যাচ্ছে আর কি, যে এটার পরে ওটা, ওটার পরে সেটা। কেন হবে এরকম? আর পুলিশ প্রশাসন কেন এরকম মানে এই ধরনের লোককে শাস্তি দিতে পারছে না? কি বলবো দর্শক, কি বলবো, খুবই দুঃখের জন্য ঘটনা। সেই ঘটনা ঘটে গেছে, আর সেখানে চতুর্থ শ্রেণীর একজন শিশু, সেখানে তাকে এরকম নির্মল ভাবে মারা হয়েছে। ভাবতে অবাক লাগে দর্শক। হয়তো আপনারা খবরটা শুনেছেন, হয়তো আপনারা বিষয়টা জেনেছেন, হয়তো আপনিও মনে মনে শোক করছেন, কিন্তু শুধু শোক করলে হবে না, এর প্রতিবাদ করতে হবে। যেভাবে সে আর্জি করে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, তার থেকেও কঠোর প্রতিবাদ করতে হবে, যাতে এই ধরনের যারা মানসিকতা, এই ধরনের যারা কর্ম করছে, কাজ করছে, ঘটনা ঘটাচ্ছে, তারা যাতে কয়েক দিনের মধ্যে, 2-3 মাসের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে তারা যাতে শাস্তি পায়। তাদেরকে সমাজে রাখা যাবে না, তাদেরকে এই সমাজে রাখা যাবে না, তাদেরকে ওই জেলেই ভরতে হবে, তবেই এই সমাজটা একটু শান্তিতে থাকতে পারবে। দর্শক, আপনার মতামতটা কি? আপনারা কি বলতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমাকে খুব খারাপ লাগছিল, এখনো খারাপ লাগছে, যখনই মনে পড়ছে তখনই খারাপ লাগছে। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা এবং কি বিষয়টা ভালো লাগলে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।